নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল আমি কিছু পেন্ডিং কাজ করব। পেন্ডিং কাজ বলতে আমার গাছেদের বিষয়ে কাজ। তো কিছু গাছ আছে যেগুলোকে আমাকে রিপোর্ট করতে হবে, তো সেগুলো মোটে করা হচ্ছে না। আমি জানি ওগুলো রুট বাউন্ড হয়ে গেছে, এরপরে খারাপ হয়ে যাবে গাছগুলো, কিন্তু মানে করার সময়ই হচ্ছে না। তো আজকে ভাবছি একদম সকাল সকাল ওগুলোকে নিয়ে বসি, আগে ওগুলোকে কমপ্লিট করে তারপর অন্য কাজে হাত দেবো। চলো তাহলে এবার আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে আমার গাছ রিপোর্ট করি, কিভাবে আমার গাছের যত্ন নেই, আমার গাছের মাটি কিভাবে রেডি করি, কিভাবে টব বানাই। আটার প্যাকেট, ফেলে দেওয়া আটার প্যাকেট, সেগুলোকে দিয়ে ডিআইওয়াই করে আমি আর আমার গাছের জন্য টব বানাই। গাছের ডাল থেকে কিভাবে আমি চারা তৈরি করি, সেগুলো সব আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো চলো আমার গাছেদের সাথে বেশ ভালো কিছু সময় কাটানো যাক। গার্ডেনিং করছি আমি এই 3 বছর, মাত্র 3 বছরই আমার গার্ডেনিংয়ের বয়স। যবে থেকে আমরা এই নতুন ফ্ল্যাটে এসেছি তবে থেকেই আমার এই গাছ লাগানো। তবে প্রথম এখানে তুলসীর চারা, এছাড়া অপরাজিতা গাছ, এই দুটো গাছই আমার কাছে ছিল একদম প্রথমে। তারপরে ধীরে ধীরে এই দুটো থেকে চারটে থেকে 40টা পেরিয়ে এখন যে আরও কতগুলো হয়েছে তার ঠিক নেই। মানে গার্ডেনিং যে এমন একটা নেশা, কি বলবো, এটা একটা বিশাল বড় ভালো নেশাই আমি বলবো। কারণ ঘরে মালিক হয়ে থাকার চাইতে মালি হয়ে থাকা অনেক বেশি ভালো, এটা আমি বলতে শুনেছি অনেককে। তো সেই মালি আমি এখন হয়ে উঠেছি। কতটা পারফেক্ট মালি হয়ে উঠেছি সেটা আমি জানি না, কারণ সত্যি বলছি গাছ লাগানো বা গাছ একটা নার্সারি থেকে কিনে এনে ঘরে রেখে দেওয়া সেটা অনেক বেশি সহজ, কিন্তু গাছের প্রপার যে যত্ন নেওয়া, গাছেদেরকে বোঝা, এইটা খুব কঠিন। মানে এটা সত্যি বলছি ভীষণ ডিফিকাল্ট। দেখো, লাকি বাম্বু ট্রির সাথে অটোমেটিক্যালি এই গাছটা হয়েছিল, মানে হয়তো বীজ পড়েছিল তো সেখান থেকে হয়েছিল, আমি লাগাইনি নয়নতারা গাছটাকে। তো দেখলে কি অবস্থা হয়েছিল, মানে এই লাকি বাম্বু ট্রির যে শিকড় তার সাথে অপরাজিতার শিকড় পুরো মিলে মিশে একাকার। এবার আমি কিছুদিন হলো দেখতে পাচ্ছি অপরাজিতা গাছের পাতা একটা দুটো হলুদ হচ্ছে, আর এই লাকি বাম্বুর পাতাও একটা দুটো করে হলুদ হচ্ছে। এবার বিষয়টা কি সেটা বুঝতেই আমার অনেকটা সময় লেগে গেল। সেই কারণে আমি বললাম যে আমি সত্যি এখনও প্রপার মালি হয়ে উঠতে পেরেছি, পারফেক্ট মালি হয়ে উঠতে পেরেছি সেটা জানি না, কারণ আমার বুঝতে অনেকটা সময় লেগে গেল যে ওদের রুট বাউন্ড হয়ে গেছে। দুটো গাছের শিকড় একসাথে মিলে গিয়ে আর মানে আমার যে টব, সেই টবটাও ছোট পড়ে গেছে, শিকড় বাইরে বেরিয়ে গেছে টব ভেদ করে। ওই প্লাস্টিক ফুটো করেও না শিকড়গুলো বাইরে বেরিয়ে যায়। যেহেতু আমার সব এই প্লাস্টিকের টব, আমি তো আটার প্যাকেটেই এরকমভাবে টব বানিয়ে গাছ লাগাই, টব আমি কিনি না। রিসেন্ট আমি কয়েকটা টব কিনেছি, তা না হলে আমি কখনোই টব কিনতাম না আগে। তো যখনই কোনো গাছ এরকম রুট বাউন্ড হয়ে যায় না, আমি দেখেছি ওই প্লাস্টিক ভেদ করে শিকড় বাইরে বেরিয়ে আসে। তো আজকে আমি এই টবটাকে ধরে দেখলাম যে হ্যাঁ, বাইরের দিকে শিকড় বেরিয়ে এসছে। ওই কারণে নয়নতারা গাছ এবং এই লাকি বাম্বুর পাতাগুলো সব হলুদ হতে শুরু করেছিল। তো যে কারণে আজকে এটাকে আমি রিপোর্ট করব বলে ঠিক করেছিলাম। তো দেখলে কত কষ্ট করে শিকড় দুটোকে আমি আলাদা করলাম, দুটো গাছের শিকড় আলাদা করে এবার এই দেখো এই যে আলাদা আলাদা টবে এবার লাগাবো। তো এই যে প্রথমে নয়নতারা গাছটাকে লাগাচ্ছি। দেখো, পুরনো যে টবটার মধ্যেই ছিল সেই টবের মধ্যেই নয়নতারা গাছটাকে লাগিয়ে দিলাম। এই টবের মধ্যেই দুটো গাছ একসাথে ছিল, তো এইটার মধ্যেই আমি শুধুমাত্র নয়নতারাটাকে লাগালাম। তো আমি প্রথমে কি করেছি দেখেছো, এই প্যাকেটের ভেতরে প্রথমেই আমি দিয়েছি কিছু শোলার টুকরো। এই শোলার টুকরো দেওয়াতে কি হবে, জলটা খুব ভালোভাবে পাস হয়ে যাবে, জলটা মাটির সাথে মানে একদম কাদা কাদা হয়ে বসে থাকবে না, যাতে গাছের খুব ক্ষতি হয়। তো এই দেখো, এই যে নয়নতারা গাছটা লাগানো হয়ে গেল, বেশ সুন্দর একটা ঝাঁকড়ানো নয়নতারা গাছ। এইবার বাম্বু লাগানোর জন্য আমার আলাদা আর একটা টব চাই। তো দেখো, এই যে আমি একটা টব বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আটার প্যাকেটটাকে নিলাম, সেটাকে একটা সরু করে ভাঁজ করে নিলাম, নিয়ে সেটাকে আবার ফোল্ড করে ছোট করে নিলাম, হাইটের ছোট করে নিয়ে এইবার এটাকে দেখো উল্টে দিচ্ছি। এই যে উল্টে দিচ্ছি, এটা কি করেছি, যে জায়গা থেকে আমি প্রথমে সরু করে ভাঁজ করেছিলাম সেই জায়গাটাকে শক্ত করে ধরে তারপরে কিন্তু উল্টালাম। তা না হলে ওই ভাঁজটা থাকতো না, ওই ভাঁজটা কিন্তু নষ্ট হয়ে যেত যদি আমি ওই জায়গাটাকে শক্ত করে ধরে না উল্টাইতো। তো এই দেখো হয়ে গেল খুব সুন্দর মতন একটা ছোট্ট টব রেডি। এবার এই যে উপরের পোর্শনটাতে একটা একদম সরু করে একটা ফোল্ড করে দেবো, যাতে এই যে ভাঁজটা আমি দিয়েছি সেটা কোনোভাবেই আর খুলে না যায় এবং এই টবটা
একটা খুব সুন্দরভাবে থেকে যায় টাইটলি, কোনো রকমভাবে ভাঁজ আর নষ্ট না হয়, টব আর যেন আর নষ্ট না হয়। এই দেখো উপরটাতে সরু করে একটা ফোল্ড করে নিয়েছি, ব্যাস এটা কিন্তু একটা মজবুত টব রেডি হয়ে গেছে। এখন দরকার হচ্ছে এর ভেতরে ফুটো করে দেওয়া। ছিদ্রগুলো না করলে তো জল পাস হবে না, তো সেটা তো মাস্ট করতেই হবে। যে কোনো টবে গাছ লাগানোর সময় প্রথমেই দেখে নিতে হবে টবের পিছনে ছিদ্র করা আছে কিনা। তো এই হচ্ছে আমার টব। আর এই যে আটার প্যাকেট দিয়ে আমি টব বানাই, এটা কিন্তু আমি একদম শুরু থেকে, মানে আমি বললাম না আমি শুরুতে কখনো টব কিনতাম না, আমি এতেই লাগিয়েছি। আটার প্যাকেট আমি তো আটা কিনেই আনি, 5 কেজি করে আটা আমার কিনে আনা হয়, তো সেই প্যাকেটগুলো আমি কিন্তু ফেলে দেই না, সব প্যাকেট লাগে আমার এই টব বানানোতে। তো আর এই যে টব আমি বানালাম না, এই একটা টব কিন্তু 2.5 থেকে 3 বছর খুব ভালোভাবে চলে যাবে, একদম রোদ ঝড় জল সমস্ত কিছু সহ্য করে 2.5 থেকে 3 বছর এই একটা প্যাকেট খুব ভালোভাবে চলে যায়। এর ভেতরেও প্রথমে আমি কিছু শোলার টুকরো দিয়ে নিয়েছি, ওই দেখো। এইবার আমি দিচ্ছি মাটি। আর এই যে মাটি আমি ব্যবহার করছি, এটা মাটি নয়, আমি তো বলবো সোনা। আমার গাছেদের জন্য এটা সোনার থেকে কম কিছু নয়, মানে সিরিয়াসলি বলছি। এই মাটি আমি যে তৈরি করি, এটার মধ্যে কোনো এক্সট্রা কেনা সার ব্যবহার করতে হয় না। আমি এই মাটিগুলো তৈরি করি, এই দেখো, এই যে দেখতে পাচ্ছি, এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে খোসা, এগুলো সবজির খোসা। আমি যত সবজির খোসা আমার হয় কিচেনে, সমস্ত সবজির খোসা আমি একটা প্যাকেটের মধ্যে ভালো করে বেঁধে রেখে দিই। যখন সেগুলো একটুখানি পচে যায়, তখন আমি সেটাকে আমার যে মাটি থাকে সে মাটির মধ্যে মিশিয়ে রাখি। এবার এইভাবে আমার কম্পোস্টও হয়ে যায়, আবার কী হয় বলো তো, আমার মাটির পরিমাণটা অনেকটা বেড়ে যায়। আর এই পুরো প্রসেসটাতে সময় লাগে 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস আমি এরকমভাবে মাটির সাথে মিশিয়ে রাখি পচা খোসাগুলোকে। তারপরে সেই যে মাটিটা তৈরি হয় না, কি বলবো, এই মাটিতেই কিন্তু আমি গাছ লাগাই বরাবর। আমাকে অনেকেই তোমরা এর আগে জিজ্ঞেস করেছো আমি মাটির সাথে কী মেশাই। আমি সত্যি বলছি, উপর থেকে কোনো এক্সট্রা কেনা সার আমি ব্যবহার করি না। আমার কিন্তু এই মাটিতে গাছ দুর্দান্ত হয়। আমি কোনো ফলের গাছ তো লাগাই না, যতই আছে সব আমার পাতাবাহারি গাছ এবং ফুলের গাছ, সেগুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর হয়। তো এই দেখো, এই যে আমি যে বড় লাকি বাম্বুর গাছটা ছিল সেটাকে তো কেটে ফেলেছি, 2 টুকরো করেছি। আর যে মেইন যে শিকড়, সেখানে 2 গাছ ছিল আগে থেকে, তো টোটাল এখানে 4টে গাছ একই সাথে লাগিয়ে দিলাম। আর লাকি বাম্বু এগুলো একটুখানি ঝাঁকড়ানো হলে, একসাথে অনেকগুলো থাকলেই দেখতে ভালো লাগে, তাই একই সাথে লাগালাম। এই যে আমার হয়ে গেল লাকি বাম্বুর ট্রিটাকেও রিপোর্ট করা। তো এই যে দেখো, এটা একটা মেন কাজ ছিল, কিন্তু একটা বড় কাজ ছিল। কোনো গাছটাই ঠিকঠাকভাবে হচ্ছিল না একসাথে, একই মানে সাথে থাকাতে। তো দুটোকে আলাদা করে নিলাম, নয়নতারা আলাদা এবং লাকি বাম্বু আলাদা হয়ে গেল। এইবার আমি এই যে 3টে গ্রো ব্যাগ রয়েছে, এই গ্রো ব্যাগের মধ্যেও মাটি ভরে রেখে দিই, কারণ আমার আর কম্পোস্ট করা মাটি নেই। যেটুকু আছে সেটা এর ভেতরে ভরে রাখি। আবার নতুন করে মাটি এনে তার সাথে আবার এই পচা খোসা আমাকে মিশিয়ে রাখতে হবে, কারণ পচা খোসাও বেশ খানিকটা জমে গেছে ঘরে। তো এই যে যেটুকু মাটি আমার আছে কম্পোস্ট করা, দারুণ তৈরি হওয়া মাটি, সেই মাটি আমি 3টে গ্রো ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। আর এই গ্রো ব্যাগের মধ্যে ভরলাম মানে লাগানোর জিনিস নেই তা নয়, লাগানোর জিনিসও আছে। এতেও আমি এখন কিছু লাগাবো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব কি লাগাচ্ছি এতে। তো প্রথমে গ্রো ব্যাগের মধ্যে ভরে নিই। বললাম না, গাছের নেশা যে কী নেশা কি বলবো, মানে কখন যে ওই 4টে থেকে 40টা, 40টা থেকে 400টা হয়ে যাবে টেরই পাওয়া যাবে না। কখনো তো টব থাকে গাছ থাকে না, কখনো গাছ থাকে তো টব থাকে না। তো আমার সাথে ওই গাছ থাকে টব থাকে না, মানে সেকেন্ডের বিষয়টাই বেশি হয়। টব থাকে গাছ থাকে না, এটা হয় না। এই দেখো, গ্রো ব্যাগে মাটি রাখতে না রাখতে তাতে কি পুঁতবো সেটা এসে হাজির। এই যে গাছটা, সেই সন্ধ্যাবেলা ঘুরতে গিয়ে নিয়ে এসেছিলাম ডালটা, সেই ডালটা ওটা লাগাবো। আর এই যে এখন কাটছি, এটা হচ্ছে কাগজ ফুল গাছের ডাল, যেটা ওই যে রবিবারে হাট থেকে বেরিয়ে নিয়ে এসেছিলাম। ওর কতগুলো ডাল আমি অলরেডি লাগিয়েছি ছোটো ছোটো গ্লাসের মধ্যে করে। আর এই একটাই ডাল ছিল জলের মধ্যে রাখা, তো ওটাকেও 2 টুকরো করে নিলাম। একটা পোর্শন আমি জলের মধ্যেই রেখে দিলাম, আর বাকি যে অর্ধেকটা সেটাকে আমি এবার এই গ্রো ব্যাগের মধ্যেই পুঁতে দেবো। আর এই যে ডালটা কাটলাম, এই ডালটা দেখে তোমরা যদি কেউ চিনতে পারো এটা কী গাছ আমাকে অবশ্যই জানিও। এই ফুলটা কিন্তু খুব সুন্দর ঝাঁকড়ানো, মানে একসাথে থোকা ফুল হয়, ছোটো 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 পাপড়ি থাকে। এই যে তোমরা গাছটা দেখে চিনতে পেরেছো, অনেকেই চিনতে পেরেছো। এটা একটা খুবই কমন গাছ, কিন্তু আমি না এর নামটা জানি না। প্লিজ তোমরা কেউ এর নামটা জানলে আমাকে অবশ্যই জানিও। এটা পিঙ্ক রঙের, গোলাপি রঙের ফুল, একসাথে ঝাঁকড়ানো থোকা ফুল। তো যাই হোক, এই যে এটারও 2 টুকরো করে নিলাম। একটা টুকরো আমি জলের মধ্যেই রেখে দেবো, জলেই ওটা শিকড় হবে। আর একটা টুকরো আমি এই যে মাটিতে লাগাচ্ছি। একটুখানি অ্যালোভেরা লাগিয়ে নিলাম নিচে, একদম গোড়াতে একটু অ্যালোভেরা লাগিয়ে নিয়ে এই যে গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিলাম।
এবার দেখা যাক এটাতে কতদিনের শিকড় হয়। আর এইবার আর একটা টবের মধ্যে মানে আর একটা গ্রো ব্যাগের মধ্যে আমি ওই কাগজ ফুল গাছের যে ডালটাকে কাটলাম সেটাকে লাগাবো। তো কাগজ ফুল গাছেরও ওই অর্ধেকটা ডাল আমি মাটিতে পুঁতবো এবার, আর অর্ধেকটা ডাল জলের মধ্যেই রাখলাম, জলেতেই ওটার শিকড় হবে। এগুলো হতে অনেকটা সময় লাগে। আমরা লাগানোর সাথে সাথেই ভাবি কেন হচ্ছে না কেন হচ্ছে না, হবে না। আসলে এগুলো 30 থেকে 40 দিন মতন সময় লাগে। জলে রাখলেও ওরকম সময় লাগে প্রপার ভালো মতন শিকড় হতে, আর মাটিতে পুঁতলেও কিন্তু ওরকমই সময় লাগে ভালো মতন একদম সুন্দর শিকড় হতে। এই যে এটাতেও আমি নিচে একটু এই যে অ্যালোভেরা মাখিয়ে নিচ্ছি। অ্যালোভেরা মাখিয়ে এই অ্যালোভেরার সাথে এই যে আমি গ্রো ব্যাগের মধ্যে পুঁতে দিচ্ছি। এই ডালটা হচ্ছে সাদা, মানে কাগজ ফুলের যে রঙটা সেটা হচ্ছে সাদা ফুল গাছ এটা। তো এই হচ্ছে কাজ। এই কাজগুলো সত্যি অনেকটা সময় সাপেক্ষ, তাই প্রতিদিন করেও করা হয় না। এবার আমি দেখলাম ওই যে ডালটা এনেছি ওই যে সন্ধ্যাবেলা ঘুরতে গিয়ে, ওই ডালটাকে এখন না লাগালে হবে না। আর এই বর্ষাকালেই কিন্তু এই কাজগুলো করলে বেশি ভালো হয়। তো যে কারণে এখনই আমি চান্স নিলাম। তা আমাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও ওইটা কী গাছ, যে গাছটা নতুন এনেছি। তো এইবার পুরো জায়গাটাকে সাফসাফাই করে নিয়েছি। দেখো কি নোংরা হয়ে গেছিলো ব্যালকানিটা, পুরো পরিষ্কার করে নিয়ে এইবার আসলাম এগুলোতে জল দিতে। যেগুলো লাগিয়েছি সেগুলোকেই জল দেবো, বাকি কোনোগুলোতেই এখন জল দেবো না। আমি এই 3 বছরে গাছের পরিচর্যা যতটা শিখেছি, তাতে আমি যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে, যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, সেটা আমি আমার মন থেকে তোমাদেরকে বলছি। মানে সত্যি বলছি, মানুষের বাচ্চা মানুষ করা অথবা কোনো পশু পাখিকেও পালন করা মনে হয় অনেক বেশি সহজ গাছ লালন পালন করার থেকে। গাছের পরিচর্যায় যে কি কঠিন কি বলবো। কোনোটার জল বেশি লাগবে, কোনোটার জল কম লাগবে, কোনোটার পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে, কোনোটার পাতা কেন শুকিয়ে যাচ্ছে, কোনোটার কি সমস্যা হলো, কোনোটার রোদ লাগবে, কোনোটার রোদ লাগবে না, কার রোদ লাগবে কার রোদ লাগবে না, কার জল লাগবে কার জল লাগবে না, এই সমস্ত বুঝতেই মানে মাথার চুল অর্ধেক হয়ে যাবে। সত্যি বলছি, গাছের পরিচর্যা করা ভীষণ ডিফিকাল্ট কোনো মানুষের বাচ্চা অথবা পশু পাখির বাচ্চাকে লালন পালন করার থেকে। আমার মনে হয় এটা শুধু আমার অভিজ্ঞতা না, যারা আমরা গাছ লাগাই বা আমার মতন তোমরা যারা আছো, তোমরাও একই মত হবে। দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে জানো। কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এই 2 দিন হলো লাগাতার বৃষ্টি হচ্ছে, একদম লাগাতার, কোনো বৃষ্টি থামাথামি সিন নেই। এবার মনে হচ্ছে ফাইনালি মুম্বাইয়ে বৃষ্টি একদম বর্ষাকাল এবার চলেই এসেছে। বাবাই তো সেই ভোরবেলা 6:30টার সময় বেরিয়েছে, আমার বর বেরিয়েছে 7:30টার সময়। তো তারপরে আমি হাঁটতে যেতে পারতাম, প্রতিদিন সেটাই করি, কিন্তু আজকে আর আমার হাঁটতে যায়নি। তার কারণ হচ্ছে আজকে অনেকগুলো কাজ মাথার মধ্যে ঘুরছে। একে তো আমার মাথায় চুপচুপে করে তেল দেওয়া তোমরা দেখতেই পাচ্ছ, তো শ্যাম্পু করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে এই কাজগুলো করার ছিল। আর হচ্ছে আমার গাছেদের সাথে ওই যে অতটা সময় লাগলো, এইগুলো জানতাম বলেই আমি আজকে আর হাঁটতে যাইনি। দেখলাম যে না, ওখানে আর 30 মিনিট দেওয়া যাবে না, কারণ এইদিকে প্রচুর সময় লাগবে, গাছেদের পিছনে প্রচুর সময় লাগলো। এখন 9টা বাজে, আমি এখনও খাবার খাইনি। তো আমি এই বিছানাটাকে পরিষ্কার করে খাবার খেয়ে তারপরে ঝাড়পোছ করে স্নান পুজো করে তারপরে যাব কিচেনে রান্না করতে। লাঞ্চটাও রেডি করতে হবে, বাবাই তো চলে আসবে 1:30টার মধ্যে। তো আমাকে 1:30টার মধ্যে সব কাজ, 1:30টাও না ঠিক জানো তো, ওই 1টার পরপরই বাসটা চলে, আর যদি কখনো জ্যামে আটকে যায় তাহলে সেটা 1:30টা বাজে। তো যাই হোক, আমাকে এখন সব কাজ তাড়াতাড়ি করে সারতে হবে। তো আজকে না, এই দেখো নতুন চাদরটা পাচ্ছি, ওই যে চাদরটা নিয়ে এসেছিলাম, শুধু এটা বেডশিটটাই রয়েছে, এর সাথে পিলো কভার কিন্তু নেই। তো একদম পিওর সুতির দারুণ কাপড়, আমার তো কাপড়টা দেখে পছন্দ হয়েছিল বলেই আমি এনেছিলাম। চাদরটা খুব একটা সবার পছন্দ হয়নি, তো এটা আমি পছন্দ করে কিনেছিলাম। অ্যাকচুয়ালি অপশান ছিল না আমার হাতে, আর জানো তো, দুটোই প্রিন্ট ছিল, এইটা আর একটা এই টাকার মধ্যে এবং এত সুন্দর কাপড়ের মধ্যে। তো যাই হোক, আমি তো এনেছি, আমার তো ভালো লেগেছিল, কিন্তু আমার বর ছেলে ওদের কারোরই খুব একটা পছন্দ হয়নি। তোমাদের কেমন লাগলো গো এই বিছানার চাদরটা অবশ্যই জানিও, যদিও এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, এইবার একটু বোঝা যাচ্ছে। দেখো, স্কাই ব্লুর উপরে একটু লাল আর সাদা দিয়ে ফুল করা। তো এই হলো চাদরটা পাতলাম আজকে। চাদরের সাথে পিলো কভার ছিল না, তাই অন্য পিলো কভারই ভরেছি বালিশে। তো এই কাজটা হয়ে গেল। এইবার আমি ব্রেকফাস্ট করে ঘর ঝাড়পোছ করে স্নান করে পুজো করে তারপরে কিচেনে যাব। এই যে
চলে আসলাম অনেক সময় পরে, আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে। এই দেখো লাঞ্চও রেডি হয়ে গেছে। এই যে করেছি আজকে একটু এই যে লাউ দিয়ে মুগ ডাল, ঘন করে একটু লাউ দিয়ে মুগ ডাল করেছি, তার সাথে একটু গাঠি ঝোল করেছি, আর করেছি হচ্ছে একটু বরবটি ভাজা। তো এই যে বাবাইকেও নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে খেতে বসেছি। খিদে পেয়ে গেছিলো, ওই কারণে দেখো আমি এখনও মাথাটা আঁচড়াইনি, সিঁদুর টিঁদুরও পরিনি। বাবাইকে বললাম তাড়াতাড়ি করে স্নান কর, আগে খেতে বসি। তো স্নান করে চলে আসলো, আর আমরা দুজনে খেতে বসে গেলাম। এখন খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি মাথাটাতে আঁচড়াবো, সিঁদুর টিঁদুর পরবো। আমার তো খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে মাথাটাতে আঁচড়ে নিয়েছি। আর বাবাইয়ের এখনও খাওয়া হয়নি, বাবাই এখনও খাচ্ছে। এই দেখো এখনও তার খাওয়া কমপ্লিট হয়নি, খাচ্ছে। আসলে ও খায় কম, টিভি দেখে বেশি, ওই কারণে ওর খেতে হয়ে যায় অনেক লেট। আমি তো খেয়ে দিয়ে উঠে বসে রয়েছি। যাই হোক চলো, এখন খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে নিয়ে শুতে যাব। তো চলো ভিডিওটা এখন এখানে এন্ড করি। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।